আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো জানেনই যে বাংলাদেশ আন্ডার 20 দলটা তারা থাইল্যান্ডে যেতে পারেনি। ভিসা সংক্রান্ত জটিলতা ছিল, সেই কারণে যে শিডিউলড সময়টা থাইল্যান্ডে কাটানোর কথা ছিল উজবেকিস্তান যাওয়ার আগে এএফসি আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলার জন্য, সেই সময়টুকু পার হয়ে গেছে দেখে থাইল্যান্ড ট্রিপ ক্যান্সেল। এখন নাকি হঠাৎ শুনলাম যে সবার ভিসার ইস্যু ঠিক হয়ে গেছে, বাট বাই নাও ইটস টু লেট। এ কারণে বাংলাদেশ ন্যাশনাল টিম তারা কিন্তু যাচ্ছে না কোথাও। তারা সরাসরি উজবেকিস্তানে যাবে এই মাসের 27-28 তারিখের দিকে, এবং টুর্নামেন্টটা শুরু হবে 31 তারিখ থেকে। 31 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, এই তিনটা ডিফারেন্ট ডেটে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে। তাদের অপোনেন্টস হচ্ছে উজবেকিস্তান, সিরিয়া এবং ইন্ডিয়া এই গ্রুপে পড়েছে। এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে আপনার পরবর্তী রাউন্ডে যেতে হলে আপনার হয়তো হয় গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, নাইলে যে 8টা গ্রুপ আছে তার মধ্যে 7টা বেস্ট সেকেন্ড টিম যাবে, এরকম কিছু একটা হয়তো প্রসিডিউর। সো আপনার সেকেন্ড টিম হলেও বেস্ট অফ দ্য সেকেন্ডস যাবে, সবাই যাবে না, সেই বিষয়টা মোটামুটি একটা ফরম্যাটের বিষয়। সেটা পরবর্তীতে একটা আলোচনা আমরা হয়তো আরও ডিটেলে কথা বলতে পারবো যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ফরম্যাটটা কেমন। আপাত মুহূর্তে কিছু নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করি, কিছু ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলাদেশ আন্ডার 20 টিম যেহেতু যেতে পারছে না, দেশের মাটিতেই যেহেতু তাদের প্র্যাকটিস শেষ করে যেতে হবে, পুলিশ এফসি এবং ফোর্টিস এফসির সঙ্গে প্রবাবলি তারা দুইটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে যেতে পারবে। সো তাদের প্রস্তুতিটা হবে বাংলাদেশের ফুটবল লিগের থার্ড এবং ফোর্থ যে দুটো টিম আছে তাদের এগেনস্টে। এবং আই থিঙ্ক এটা একটা ভালো প্রিপারেশন হবে, বিকজ ডেফিনেটলি ফোর্টিস এবং সেই সাথে আমরা পুলিশ এফসির কথা যদি বলি, দে হ্যাভ গুড ফরেন প্লেয়ার্স এবং বেশ কঠিন একটা ফাইট হবে এই আন্ডার 20 টিমটার জন্য। সো জেরার্ড জোন্স, গেট রেডি, কারণ এই ম্যাচগুলো মোটেও সহজ হবে না। এবং এই ওয়ার্ম আপগুলো আসলে খুব একটা খারাপও না, আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি আপনি আন্ডার 20 লেভেল হয়তো ইন্দোনেশিয়ার সাথে, বাহারাইনের সাথে সেখানে গিয়ে ম্যাচগুলো খেলে যদি যেতেন তাহলে ভালো হতো। ইন্ডিয়া যেরকম তারা কিন্তু 4টা ম্যাচের প্রস্তুতি নিয়ে তারপরে এফসি কাপটার কোয়ালিফায়ার্সগুলো খেলতে যাবে। তো এই বিষয়গুলো বাংলাদেশ অবভিয়াসলি কোনো লজিস্টিক্যাল রিজনের কারণেই পারলো না। আনফর্চুনেটলি সেই ঘটনাটা ঘটে নাই, বাট দে হ্যাভ টু মেক ইউজ অফ হোয়াট ইজ লেফট, এবং যা আছে তাই নিয়ে আসলে চেষ্টাটা করতে হবে। দে হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ আউট অফ ইট। প্রবলেমটা হচ্ছে আপনি বাইরে যদি যেতেন, সেই ক্ষেত্রে একটা বেটার মাঠ, বেটার ফ্যাসিলিটি, বেটার একটা গ্রাউন্ডে আপনি খেলার সুযোগ পেতেন, যেটা হয়তো উজবেকিস্তানের গ্রাউন্ডগুলোর সাথে একটু সিমিলার থাকতো। বাট বাংলাদেশে যখন খেলছেন, আপনি ন্যাশনাল স্টেডিয়াম বা বসুন্ধরা কিংস অ্যারেনা বাদ দিলে বাকি যেখানেই খেলেন না কেন, ইজ দ্য গ্রাউন্ড কোয়ালিটি গুড এনাফ ফর গুড ফুটবল, সেটা হচ্ছে গিয়ে কথা। সো প্রস্তুতির জায়গা থেকে আমার মনে হয় ওইটা একটা ল্যাকিং থাকবে। অবভিয়াসলি অন্য একটা এনভায়রনমেন্টে গেলে সেটার সাথে অ্যাক্লোমেটাইজ করার একটা বিষয় থাকে, সেখানেও খানিকটা ল্যাকিং ডেফিনেটলি থাকবে। সো এটা একটা প্রবলেমের জায়গা। আর আরেকটা বিষয় যেটা, বাংলাদেশের আন্ডার 20 যে ক্যাম্পের আপাত মুহূর্তে যে খেলোয়াড়রা রয়েছেন, সেখানে 5জন বিদেশি খেলোয়াড়রা রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য মাহি খান আছেন, জিদান ইউসুফ আছেন, অ্যাডাম আব্বাস আছেন। দিজ আর দ্য প্লেয়ার্স আমার মনে হয় যাদের উপর চোখ থাকবে আন্ডার 20 টিমটার। তবে কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার্স মিসিং যাচ্ছেন, যারা সাফ আন্ডার 20 কাপটা জিতিয়েছেন, ফাইনালের চ্যাম্পিয়ন টিম। অবশ্যই সেখানে রোনান দেখলেন, তারা তো আসতে পারেন নাই বা আসবেন না, সেটা বোঝা গেছে। অন্য যারা ছিলেন, ইউসুফ আলীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেন্টার ব্যাক পজিশনে খেলেছেন, লেফট ব্যাকেও খেলতে পারেন। ব্যথা পেয়েছিলেন, ইনজুর্ড হয়েছিলেন দারুণভাবে, বাট সেই ইনজুরি নিয়েও তিনি মাথায় আসলে ব্যান্ডেড লাগিয়ে ফাইনালটাও পর্যন্ত খেলেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ই ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস বাংলাদেশের ওই সাফ টুর্নামেন্টটায়। সো ইউসুফ আলীকে বাংলাদেশ মিস করবে। মোর্শেদ আলী, যাকে রাইট উইংয়ে আমরা সাধারণত দেখি, এবং তিনি এই মুহূর্তে সিনিয়র ডেবিউটাও পেয়ে গেছেন ক্লাব ফুটবলে, ফোর্টিস এফসির হয়েই তিনি খেলেন। সেই জায়গা থেকে তাকেও মিস করবে বাংলাদেশ আন্ডার 20 টিমটা। এবং আরও বেশ কিছু খেলোয়াড়রা রয়েছেন যারা আসলে মিস করছেন। এই 6জন কেন মিস করছেন? 6জন বেসিক্যালি মিস করছেন কারণ তাদেরকে তাদের ক্লাব সময় মতো ক্যাম্পের জন্য ছাড়ে নাই। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ফোর্টিস এফসির কথা যদি বলি, তারা না হয় চ্যালেঞ্জ লিগ খেলছে, সে কারণে তারা তাদের প্লেয়ারদেরকে ছাড়ে নাই, মোর্শেদ আলীকে ছাড়ে নাই। বাট অন্যান্য যে প্লেয়াররা, তাদেরকে কেন তাদের টিমগুলো ছাড়েনি সেটা আমরা জানি না। লিস্টটা একটু দেখি কারা কারা আসলে নেই, যারা সাফ জয়ী দলের মধ্যে ছিলেন, যারা এই স্কোয়াডের মধ্যে নেই। একজন হচ্ছেন চন্দন রয়, মিডফিল্ডার, সামুয়েল রাকসাম মিডফিল্ডার, ইউসুফ আলী ডিফেন্ডার, সুমন সোরেন আরও একজন ডিফেন্ডার, মুলতাজিম হিমেল আছেন এবং মোর্শেদ আলী আছেন। সো এই 6জন যারা সাফ স্কোয়াডে ছিলেন, এই 6জন প্লেয়ার কিন্তু এবারের আন্ডার 20 স্কোয়াডের মধ্যে কিন্তু নাই। এবং বেসিক্যালি তাদের ক্লাবগুলো তাদেরকে ছাড়েনি বলেই সময় মতো তারা ক্লাব আসতে পারেননি ক্যাম্পে, এবং সে কারণেই তাদেরকে জেরার্ড জোন্স বাদ দিয়েছেন। সো তার মধ্যে একটা পিটার বাটলার টাইপের ফিল আমি পাচ্ছি, মানে হি ডিড নট গিভ এনি কনসিডারেশন। তার ক্যাম্পটা মোটামুটি 1 মাসের উপরে সময় ধরে হচ্ছে যশোরে, এবং
তিনি ক্যাম্পে শুরু থেকে যারা ইনভলভ তাদেরকে আসলে রাখছেন, এবং অ্যাডাম আব্বাসকেও যে তিনি 8 তারিখে আনতে পেরেছেন, তার সাথেও যে তিনি প্রায় বলতে গেলে 2 সপ্তাহেরও বেশি সময় পেয়েছেন কাজ করার জন্য, সেটাও একটা পজিটিভ দিক আমি বলবো। হি হ্যাজ দ্য পুলিং পাওয়ার। সো সেই জায়গা থেকে এই হচ্ছে সিচুয়েশন বাংলাদেশ আন্ডার 20 স্কোয়াডটার, যে বিদেশি কিছু খেলোয়াড়রা আছেন, তবে দেশি 6 জন প্লেয়ার যারা সাফে ছিলেন তারা মিস আউট করছেন। এখন মোর্শেদ আলীকে কি খুব বেশি মিস করবে কিনা বাংলাদেশের আন্ডার 20 স্কোয়াডটা? আমার মনে হয় স্কোয়াড স্ট্রেংথের জন্য ডেফিনেটলি তাকে দরকার ছিল। তার রাইট উইং থেকে তার মুভমেন্ট, তার খেলা ইজ কোয়াইট গুড, এবং আমার মনে হয় যে বেটার কোয়ালিটির একজন প্লেয়ারকে বাংলাদেশ মিস করতে চলেছে আন্ডার 20 লেভেলে। আর সেই সাথে ইউসুফ আলীও ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স আন্ডার 20 লেভেলে বাংলাদেশের। সো ওই জায়গা থেকেও তাকে কিন্তু মিস করা হবে। বাট পরিপূরক আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্টার্টিং 11-এ ডেফিনেটলি মোর্শেদ আলীর পরিপূরক আছেন অ্যাডাম আব্বাস। তবে ব্যাপারটা হচ্ছে পরিপূরক হয়ে তো লাভ নেই, বিষয়টা হচ্ছে একটা স্কোয়াড দরকার হবে, কারণ আপনার রোটেশন করতে হবে, 3 দিন পর পর আপনার ম্যাচ থাকবে। সো সেই জায়গার মধ্যে একটা বেটার ব্যাকআপ অপশন যদি আপনার থাকতো তাহলে তো অবভিয়াসলি ভালো হতো। বাংলাদেশ সেই ব্যাকআপ অপশনটা হয়তো মিস আউট করে যাচ্ছে, অন্তত ডিফেন্সে একজন এবং রাইট উইং পজিশনটায় একজন, মোর্শেদ আলী এবং ইউসুফ, 6 জনের মধ্যে তাদেরকে সবচেয়ে বেশি হয়তো মিস করা হবে। সামুয়েল রাকসাম ওয়াজ গুড, হি ওয়াজ ওকে, বাট তাকে আসলে খুব একটা বিষয় হয়তো মিডফিল্ডে মিস নাও করতে পারে বাংলাদেশ। আলটিমেটলি দুজনকেই আমার কাছে মনে হয় যে গুড কোয়ালিটি প্লেয়ার্স যাদেরকে বাংলাদেশ মিস আউট করছে। ইন এনি কেস আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের আন্ডার 20 স্কোয়াডে আসলে মোর্শেদ আলী যদি না থাকেন বা ইউসুফ যদি না থাকেন, সেই ক্ষেত্রে খুব বড় ক্ষতি কি হয়ে যাবে কিনা। জেরার্ড জোন্স তিনি কি তাদেরকে এই মুহূর্তে ইনক্লুড করার অপশন থাকলেও ইনক্লুড করতেন কিনা, কেন করেননি, বা তাদেরকে বাদই কেন রেখে দিয়েছেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। এবং আলটিমেটলি আন্ডার 20 টিমটার প্রিপারেশন কেমন হলো এবং তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। পুলিশ এফসি এবং ফোর্টিসের সঙ্গে তাদের যে প্র্যাকটিস, সেটা কি যথেষ্ট কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, থাকবেন বাংলাদেশ ফুটবলের সঙ্গে।